কেমন আছেন? আছি ভালো। এটা তো স্কাই ডাইনিং না? স্কাই ডাইনিং ফিউশন রেস্টুরেন্ট। ও আচ্ছা, ঠিক আছে। গত কয়েকদিন থেকেই আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আপনার একটা আইটেম মানে ব্যাপক ভাইরাল হয়েছে, কি নাগা খিচুড়ি। নাগা খিচুড়ি। তো এই নাগা খিচুড়িটা আপনি কিভাবে আপনি ইয়ে করলেন আর কি? নাগা আসলে অনেকেই ঝাল জিনিসটা অনেক পছন্দ করে, বিশেষ করে আমরা বগুড়া মানুষ ঝালটাকে অনেক বেশি পছন্দ করি। তো নাগা খিচুড়িটা মোটামুটি সব জায়গাতেই অনেক ট্রেন্ডিংয়ে আছে, আর আমি সবসময় ইউনিক জিনিসটা আবির্ভাব করতে একটু পছন্দ করি। তো এই নাগা খিচুড়িতে কি কি থাকছে? নাগা খিচুড়িতে থাকছে এই কোয়ান্টিটির খিচুড়ি। আপনি এর আগে খেয়েছিলেন আমাদের ঝোল খিচুড়ি খেয়েছিলাম, জি, খিচুড়ি আপনার একটা রেস্টুরেন্টে, জি। তো ওইটাও ছিল একটা প্যাকেজ। এই যে একটা চিকেন ফ্রাই, জি। এর পাশাপাশি থাকছে হচ্ছে সালাদ, পেঁয়াজ। এই মরিচগুলো কি এগুলো নাগা মরিচ? নাগা মরিচ। ও আচ্ছা আচ্ছা, এই ধরনের নাগা খিচুড়ি না? জি। আপনার এটা যে নাগা হিসেবে যে মানুষ মনে করবে যে অনেক বেশি ঝাল, তা না। আপনি যদি এক্সট্রা স্পাইসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি নাগা মরিচটাকে ভেঙে খেলে আপনি এক্সট্রা স্পাইসটা পাবেন। এই নরম খিচুড়ি তো এমনিতেই আমাদের অনেক পছন্দ, ভালো লাগে আর কি। এখন বর্ষার সময় নরম খিচুড়িটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি মানুষকে জেতাতে, কারণ একটা চিকেন ফ্রাই কমপক্ষে হলেও 80 টাকা। সে জায়গায় আমি যতটুকু দিচ্ছি আমার মনে হয় কারোর লস হবে না ইনশাল্লাহ। প্যাকেজটার দাম কত? এই প্যাকেজটার দাম অনলি 100 টাকা। 100 টাকা? জি। পরে আর কোনো টাকা নেবেন না তো? না, আগে পরে আর কোনো টাকা পয়সা নাই। আর ভাই, সাধারণত দেখি আপনার যে রেস্টুরেন্টগুলোতে বিক্রয় হয় এই ধরনের একটা আপনার হচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাইয়ের দামই নেয় 80 থেকে 100 টাকা। আর আপনি টোটাল এই খিচুড়ি, ভর্তা, সালাদ, একটা টমেটো সস সব মিলে 100 টাকা। 100 টাকা। আসলেই কিন্তু অবাক করা বিষয়। বগুড়াতে দেখেন এই জিনিসটা ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতে। আমি দেশে ছিলাম না, আপনারা রিসেন্টলি আমার দার্জিলিংয়ের ভিডিওগুলো দেখতেছিলেন। তবে দার্জিলিং থেকে ফিরেই কিন্তু চলে আসি এই নাগা খিচুড়ি টেস্ট করার জন্য। দেখেন এই পরিমাণ, একজনের পরিমাণের হচ্ছে রাইস, ভর্তা, সালাদ, একটা চিকেন ফ্রাই, একটা টমেটো সস। এটা 100 টাকা, কিন্তু একদম মনে করেন যে আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলি। আমার কাছে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল মনে হয়েছে। এটা কিন্তু আরও বেশি হওয়ার কথা ছিল। যাই হোক, ওইটা বললে হয়তো পরে দাম বাড়াইয়া দিবে, এটা বলতেছি না ভাইয়া। আমার কনসেপ্টটা এরকম, আমি সবসময় মানুষকে বাজেট ফ্রেন্ডলি খাবার খাওয়াতে পছন্দ করি।